হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি। উঠে শরবতটা খেয়ে নিলাম। তো এখনও উঠতাম না বন্ধুরা, কী জানো তো, একটা কারণ হয়ে গেছে আজকে। আমি ঘুমিয়েছিলাম, আজকে ভেবেছিলাম 7:30টার দিকে উঠবো, কিন্তু মা 6টার সময় ডেকে দিয়েছে। মানে 6টার সময় কেন ডাকলো মা? তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়িতে ধান কাটার জন্য মেশিন আসবে, কিন্তু সেই দিন আসেনি। না বলে দিয়েছিল, আসেনি, সময় পাইনি, হয়তো আসেনি। এই জন্য আজকেই এসেছে আমাদের বাড়িতে, সকাল সকাল এসে গেছে। 6:30, মানে 6টার সময় চলে এসেছে। সেই জন্য উঠে পড়েছি। আর এই দেখো মেশিনটা, তোমাদেরকে একটু দেখাই। এই দেখো মেশিনটা, এখানে ধান দিতে হবে, মানে একা একাই কুটা হয়ে যাবে। ওখানে যে মানে যেগুলো কলে ধান কুটা কলে যেগুলো নিয়ে যাওয়া হয় বাড়িতে বাড়িতে, সেগুলো তো লোক থাকে, বসে থাকে। এটাই কোনো বসে থাকতে হবে না, মানে বাড়ির লোক ধান দিলে হবে, একা কুটে মানে চালটা একটু ধরতে হবে। একজন ধান দিতে লাগবে আর একজনকে চাল ধরতে লাগবে, দুজন হলে বাস হয়ে যাবে। তো এই মেশিনটা একটা ভাই নিয়ে এসেছে আমাদের বাড়িতে। তো চলো বন্ধুরা, আমার ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পেলে তোমরা মেশিনটা কেমন, খুব দারুণ। মানে আগে আগে কী হতো, আগে কেন, মানে 1 বছর আগেও ছিল সবার যাদের বাড়িতে মেশিন আছে ধান কাটার জন্য যেতে হতো। আর এখন এমন সিস্টেম করে দিয়েছে যে কারোর বাড়িতে যেতে হয় না, বাড়িতে নিজে 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 ধান কেটে দেখো ওখানে মা ধানগুলো করছে। আর এই মেশিনটাতে একদিকে খুদ কুড়া করছে, আর একদিকে চাল, আর একদিকে কুড়ো করছে। তো বন্ধুরা, সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তারপরে ধান কাটা কমপ্লিট, তারপরে ওই ভাইটাকে খেতে দেবো, এই জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে দেখো স্নান টান করে পুজো করবো, মানে আজকে মা মনসা পুজো করবো, আজকে মঙ্গলবার। বন্ধুরা, তোমাদের কাদের কাদের আলতা পরতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে আলতা পরতে। আমি মানে বেশিরভাগই মঙ্গলবার কি শনিবার দিন মা মনসা পুজো করে থাকি, মানে পুজো করি। আমার যখনই মন হয় তখনই পুজো করি। আর আমার আলতা পরতে খুব ভীষণই ভালো লাগে, ভীষণই, মানে বলে বোঝাতে পারবো না। এই আলতা পরাটা কোত্থেকে শিখেছি তোমাদের একটু জানিয়ে দিই। এটা আমার বাবার থেকে শিখেছি। আমার বাবা যেখানে মানে আমরা যদি কোথাও রয়েছি বলবো আলতা পর, পা যদি খালি দেখেছি আলতা পরিনি, তখনই বোকানে দিত আমাদেরকে, সেই থেকে ছোটো থেকেই অভ্যাস আলতা পরা। তারপরে দেখো এখানে চলে এসেছি ফুল তোলার জন্য। আমাদের এই যে অপরাজিতা ফুলের গাছটা, তোমরা যারা আমার ব্লগটা দেখেছো আগে, অনেক আগে তারা দেখেছো এই গাছটাকে নিশ্চয়ই কতটা ছোট ছিল। এখন দেখো পুরো ফুল বাড়তে গেছে গাছটা। গাছটা অনেক ফুল ফুটে, এখন ঠান্ডা পড়েছিল এই জন্য ফুলগুলো একটু কম ফুটেছে। ফুলগুলো তুলছি এখন। তো বন্ধুরা, তারপরে এখানে দেখো পুজো দেওয়ার জন্য চলে এসেছি। এখানে পুজো দিচ্ছি মা মনসাকে, আমাদের বাড়িতেই পুজোটা করছি। আজকে মঙ্গলবার, সেই জন্য যখনই মন হয় তখনই মা মনসাকে পুজো দিই, এরকম মানে সব ভগবানকে পুজো দিই। আর আমাদের যেইটুকুনি সামর্থ্য আছে সেইটুকুনি দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি সব সময়। তো দেখো পুজোটা করছি এখন। তো পুজো টুজো করে একটা জায়গা যাওয়ার কথা আছে, যেখানে যাব, কি জানি যাওয়া হবে কি হবে না।
একটা জায়গা বলতে ডক্টরের কাছে। তো দেখো বন্ধুরা, ফাইনালি এখানে পুজো দেওয়া শেষ করে কমপ্লিট করে ফেললাম। তারপরে ঘরের ভেতরে মানে আমাদের কার্তিককে ভোলে বাবা মানে এখানে অনেক রকমের ঠাকুর ভগবান আছে, তাদেরকেও পুজো দেওয়া কমপ্লিট করে নিলাম। আর এখানে দেখো আমাদের সোনা পাপাকে তোমাদেরকে অনেক দিন থেকে দেখাইনি, ওর মুখটা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখো, পুজো টুজো কমপ্লিট করে এখন বসে পড়েছি। কালকে যে কেকটা দেখিয়েছিলাম তোমাদেরকে রাত্রিবেলা, কালকে যে ব্লগে তোমরা দেখেছো, সেই কেকটা আজকে সকালে খাচ্ছি, বসে বসে রোদ পোয়াচ্ছি আর খাচ্ছি। দেখো তারপরে খাওয়া দাওয়া করে রান্না ঘরে চলে এসেছি, উনান ধরাচ্ছি এখন, কারণ খুব বেলা হয়ে গেছে, এখন বেজে গেছে 11:30। এখন 11:30 বাজেনি, এখনও বাকি আছে, 11:20 হয়েছে। তো বাবা চলে আসবে তাড়াতাড়ি, বাবা একটা কাজে গেছে। বাবা যদি চলে আসে তাহলে সেখানে আমার মানে খুব তাড়াহুড়া করে রান্না করতে হবে, বুঝতেই পারছো। তো দেখো আমাদের উনানটা ধরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকে ব্লগটা বেশি বড় করতে পারলাম না, ছোট করেই করলাম। তো বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও।